ফাইনালি চলে আসলাম সেই কোথায় ধানমন্ডি লেকে। দেখতে পারতেছো আমার পিছনে হচ্ছে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ রিজভি অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ঢাকা ব্লগ। সো বন্ধুরা, এখন আমি অবস্থান করছি ঢাকাতে অ্যাকচুয়ালি, এবং তোমরা জানো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সো প্রথমেই আমি যে আমাদের ভাষা শহীদ রয়েছে তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দেয়। সো বন্ধুরা, আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের একটা মেমোরেবল ডে অবভিয়াসলি। সো আমি একটু পরে বাইরে যাচ্ছি এবং তোমাদের দেখাবো হোয়াই ঢাকা ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম আদার জেলা ওয়ার আদার ডিভিশনস। তো দেখতে পারতেছো আমাদের পিছনে আমার অবস্থান আছে কোথায়, যে গাছগাছালি আছে ঢাকার অ্যাকচুয়ালি, দেন আকাশ আছে। সো আমি এখন আছি একটা ঢাকা ডরমিটরিতে, করিডোরে দাঁড়ায় কথা বলতেছি। সো এখন যাব হচ্ছে আমি বাইরে, কোথায় যাওয়া যায় এখনো ডিসাইড করি নাই, বাট তোমাদেরকে দেখাতে চাচ্ছি কিছু একটা স্পেশাল। সো বি উইথ মি অ্যান্ড স্টে উইথ মি। অ্যান্ড তোমরা জানোই বন্ধুরা যে আমি হয়তো বা কয়েকদিন ঢাকায় থাকতে পারি। সো ঢাকার বিভিন্ন ব্লগ দেখার জন্য অবভিয়াসলি বি উইথ মি অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই যাওয়া যায়। থ্যাংক ইউ। সো রিসেট করলাম তোমাদেরকে আজকে অ্যাকচুয়ালি দেখাবো আমি ধানমন্ডি লেক, সেখানে একটু যাবো আজকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। তোমরা জানো যে ধানমন্ডি লেক হচ্ছে বেসিক্যালি সবাই এখানে যায় হচ্ছে ফিটনেস ঠিক রাখার জন্য। এখানে জিমনেশিয়াম আছে তো শুনছি যেটা, তো সেখানে যাবো, দেন হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি ঢাকাতে অবস্থান করছি এখন। তো দেখতে পারতেছি যে আমার চোখের সামনে সব মিশে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ঢাকার বিশেষত্ব যে আমি আসলে এই হাতের কাছে সবকিছু পাইতেছি। এবং ঢাকাতে থাকার মূল একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ক্যাপিটাল, এবং ইউ ক্যান গেট এনিথিংস অ্যাকচুয়ালি দ্যাট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট। সো দেখতে থাকো, সাথে থাকো, এবং এখন বের হবে আমি। সো বন্ধুরা, বাইরে বের হয়ে গেলাম, এবং ঢাকাতে স্পেশালিটি হচ্ছে তুমি দেখতে পারো এখানে দেন বের হওয়ার পরে দেন মাছ আছে এখানে, তো এখানে কাছে পেয়ে যেতে পারি আমরা। দেন এখানে অ্যাকচুয়ালি আবার গরু মাংস কাটতেছে, দেখতে পারতেছো সামনে আরো অনেক মাছ রয়েছে। অ্যাকচুয়ালি বলবো কি যে ঢাকা শহরে আসলে আর কি মানে কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ হয়। যেমন এই পাশে হচ্ছে যেমন সব মাছের ভিতরে। তো আমি যাচ্ছি এখন ধানমন্ডি লেকের দিকে, এবং এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা অ্যাকচুয়ালি। আমি মেন রোড দিয়ে যাচ্ছি না, কারণ মেন রোড দিয়ে গেলে হয় কি যে অনেক সময় লাগে, এই জন্য শর্টকাট রাস্তা ইউজ করতেছি। আর ঢাকা শহরে অ্যাকচুয়ালি মানে বাইপাস রোড ইউজ করাটা বেশি আমার কাছে মনে হয় যে সুবিধাপূর্ণ। দেখতে পারতো কাঁচা বাজার, শাকসবজি সবকিছু রয়েছে পিছনে, মানে হাতের কাছে সবকিছু পেয়ে যাই আমরা ঢাকাতে আসলে আর কি। সামনে তোমার রাস্তা দেখা দেয় একটু, তখন এইটা হচ্ছে সে রাস্তা যেখান দিয়ে যাচ্ছে। তো বলতে গেলে জাস্ট সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা সময় লাগবে যদি হেঁটে যাই আমি। আর যেহেতু রোজা রেখেছি সো কষ্ট হচ্ছে যদিও, বাট এটা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকার একটা ভালো উপায় বলতে পারি। তো পিছনে দেখো, পিছনে হচ্ছে রিক্সা আসতেছে, দেন সবাই তাকে আছে, যেহেতু লজ্জা পাইতেছি বাট কিছু করার নাই। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্কিল বলা যায়। তো আজকে লেকে যাওয়ার পরে হচ্ছে দেখবো হয়তো পানি অনেকটা নাই বললে চলে, কারণ অনেকদিন ধরে বৃষ্টি হয় না। তো লেকে পানি না থাকার পসিবিলিটি খুবই বেশি, এবং আজকে রাস্তাতে মানুষজন খুবই কম, কারণ আজকে হচ্ছে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো সেজন্যই মূলত সবাই আজকে শহীদ মিনারে যাওয়ার পরে হয়তো এসে ঘুম দিচ্ছে। এই জন্য রাস্তাঘাটে দেখা কোনো মানুষই নাই। ঢাকা শহরে এটা খুবই রেয়ারলি দেখতে পাই এইসব বিষয়গুলো আমরা। আর অন্যান্য সময় যখন ঢাকাতে, তো এর আগেও আসছি আজ থেকে 3 মাস বা 4 মাস আগে, তো সেই সময়টাতে আমি দেখতে পেয়েছিলাম যে লোকজনের অনেক অভাব নাই, মানে জ্যাম তো বাদ ভাই, বাট আজকে এক্সেপশনাল কেস ঘটতেছে। আজকে হচ্ছে রাস্তায় কোনো মানুষই নাই। তো স্টে উইথ মি, আমি হেঁটে যাচ্ছি এখন। বন্ধুরা পিছনে দেখো, পিছনে হচ্ছে গরুর মাংস কাটতেছে, দেন অলি গলিতে হচ্ছে সব কাঁচা বাজার থেকে সব কিছুই দেখতে পারতেছে পিছনে।
এই যে পিছনে হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। সামনে দেখাই তোমাদের শুধু রাস্তা, মানুষজন। আজকে হচ্ছে এখন বাজে নিয়ার অ্যাবাউট 8টা 10 বা 15 বাজে সর্বোচ্চ। তো এর মধ্যে বেরিয়ে পড়েছি আমি যাওয়ার জন্য। সো সো বন্ধুরা, ফাইনালি হচ্ছে আমি মেইন রাস্তা চলে আসলাম। সো বাইপাস থেকে ডিরেক্টলি মেইন রাস্তা আসলে যে মজা, এটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে, এবং অনেক শর্টকাট পথ ইউজ করে অ্যাকচুয়ালি আমি চলে আসতে পারছি। সো তোমাদেরকে যদি দেখায় আমি অ্যাকচুয়ালি দেন ঢাকা শহর তো রিক্সা নগরী। তো রিক্সার তো কোনো অভাব নাই, দেখতে পারতেছো আশেপাশে সব রিক্সা। বাট আমার মনে হয় অটো নগরী দিলে ভালো হয়, কারণ অটো দেখতে পারতেছো অটোর অভাব নেই অ্যাকচুয়ালি। কারণ এটা হচ্ছে আমাদের একটা মসজিদ, দেখতে পারতেছি পানিপথ মসজিদ। তো এখানে আমরা দেখি এখানে হচ্ছে কি মানে কাঁচা বাজার থেকে শুরু করে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর কোনো অভাব নাই। সামনে সিস্কার হসপিটাল আছে। সো হসপিটাল ঢুকবো, এখানে তো সবাই অ্যালাউ করে কিনার জন্য, বাট সেটা হচ্ছে আমার একটা বন্ধু কিনে ঢুকবো। সো আজকে হয়তো বা কেউ, যেহেতু আজকে প্রথম দিন, কেউ কাউকে জানাইনি আমি যে আমি ঢাকাতে আছি। সো হয়তো বা আজকে জানাবো, হয়তো বা কাল বা পরশু হয়তো বা কেউ দেখা করলে দেন আমরা স্কয়ার হসপিটালে ঢুকবো, বা বিভিন্ন ফানি প্রাইম যা করার মতো সব কিছু করবো। তো এটা হচ্ছে মেন কি, এটা পানিপথ। পানিপথের মূলত বাজার বা রাস্তা বলা যেতে পারে। সো আমি এখন যাচ্ছি ধানমন্ডির দিকে। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, হয়তো বা এখানে কোনো কোনো কিছুর অস্তিত্ব নাই যদিও। তো আমি এখন যাচ্ছি সামনের দিকে। মানুষজন আছে খুবই কম বলতে গেলে, মানুষজন নাই বলে চলে। অন্যান্য সময় তো দেখি যে মানে পা রাখার জায়গা হয় না, আর আজকে তোমার সামনে পিছনে দেখাই দাম একটু যে এখানে কোনো মানুষজন এভাবে নাই। রাস্তা ছিল সব ফাঁকা বলে তারা সব দিকে মেহিটা চলে যাচ্ছি, এবং সামনে এসে যাচ্ছে স্কয়ার হসপিটাল। দেখা, এটা হচ্ছে স্কয়ার হসপিটাল, এটা সেই বিল্ডিং। এই বাস থেকে শুরু করে বলতে পারি যে এটা হচ্ছে মাঝখান থেকে সেই বিখ্যাত হচ্ছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার রাস্তা। দেখা যায় এখান থেকে সুন্দর। আর আজকে যাবো না, আজকে সময় নাই, সময় থাকলে যেতাম আজকে, বাট সময় যেহেতু নাই আজকে যাবো না। তো এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আর তোমার দেখা এটা হচ্ছে স্কয়ার হসপিটাল, দেন এটা হচ্ছে পুরোটা বিল্ডিং হসপিটালের। তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে ঢাকাতে আসার পরে আমার মনে হয়েছে যে ঢাকা হচ্ছে আননোন সিটি। মানে এখানকার মানুষদের দেখলে মনে হয় যে আসলে কেউ এর চিনে না, এটা আসলেই মানে আনএক্সপেক্টেড সবার কাছ থেকে। আমরা যখন গ্রামাঞ্চলে যাই, গ্রামাঞ্চলে দেখতে পাই আমরা যে মানে পাড়া প্রতিবেশী সবাইকে সবাই খোঁজ নেয়, বা ঢাকাতে আসার পরে সবাইকে মনে হয় নিজেকে অ্যালোন মনে হয়, লোনলিনেস কাজ করে সবার ভিতরে। এই জন্য অনেকে হয়তো সুইসাইডও করছে। রিয়াজের শ্বশুর কয়দিন আগে করছিল, কয়দিন আগে না বলতে গেলে 4-5 বছর হবে সর্বোচ্চ গেল। সো এরকম আমরা অ্যাভেলেবেল ঘটনা ঢাকাতে দেখতে পাই। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ঢাকাতে যখন আসলাম, তো আসার পরে মানে প্রচুর পরিমাণে এখানে ব্যয়বহুল ঢাকাতে অ্যাকচুয়ালি। তুমি যাই কিনো না কেন, কিংবা যেই যানবাহন ওঠো না কেন, এটা অ্যাকচুয়ালি মানে অনেক বেশি ভাড়া আর কি বলতে গেলে। হবে, কারণ এটা ক্যাপিটাল, এবং ঢাকাতে হচ্ছে মূলত স্থানীয় থেকে অন্যান্য জায়গার মানুষ সবচেয়ে বেশি যেটা দেখলাম। কুমিল্লা, নোয়াখালী, বরিশাল একটু বেশি। যশোর থেকে মোটামুটি আছে আমি যেটা জানতে পারছি বা আমি যেটা শুনছি। যাই হোক, যেহেতু ক্যাপিটাল, সবারই অবস্থান এখানে আছে পুরো বাংলাদেশ থেকে। সো এটা একটা ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি বলা যেতে পারে। বাট একটা জিনিস খারাপ লাগছে আমার কাছে যে ঢাকার এখানকার মানুষের অ্যাকচুয়ালি মানে কেউ কেউ চিনে না বলে চলে, সবাই ব্যস্ত। আমি যখন হচ্ছে মেট্রোতে উঠছিলাম, তো মেট্রো থেকে বোঝা যায় যে আসলে মানুষের ব্যস্ততা কত বেশি। কারণ মেট্রোতে যখন উঠার পরে দেখি যে কার যখন হচ্ছে ইয়াতে মেশিনে ঢুকাই, তো ওই টাইমটাতেও মেশিন হ্যাং করে যাতে পরিমাণে চাপ থাকে। তো সব কিছু মিলে একটা মানে বিজি একটা লাইফ লিড করে ঢাকার মানুষেরা সবাই বলতে গেলে। দেখতে পারতেছে পিছনে যে সব কিছু অ্যাকচুয়ালি কি ফাঁকা আজকে, আজকে তো ক্রাউড নাই বলে চলে। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম ধানমন্ডিতে। তো মেন চত্বরে যেটা কথা বলি, মেন চত্বর, এটা হচ্ছে সে মেন চত্বর। আমার এখান থেকে রাস্তা বাড়াতে ভয় লাগে, কারণ এখানে যে অবস্থা, এই যে দুপাশে রাস্তাটা খুব বিজি থাকে। এখানে সিগন্যাল লাইট নাই বলে চলে, হয়তো সামনের দিকে আছে বাট এদিকে নাই।
অনেক দেখে শুনে পার হতে ভাই, আরে ভাই অনেক দেখে শুনে পার হতে হয়, কারণ এটা খুবই ব্যস্ত একটা রাস্তা এখানে বলতে গেলে। এখন দাঁড়ায় থাকতে হবে, কিছু করার নাই রাস্তা পার হতে হলে। তো বন্ধুরা রাস্তা পায় দেখাই তোমাদের এখান থেকে, দেখতে পারতেছো কত ব্যস্ত, বাট আজকে গাড়ি নেই বলে চলে। রাস্তা পার হওয়ার পরে বন্ধুরা ফাইনালি সাকসেসফুলি রাস্তা পার হয়ে গেলাম। তো সামনে দেখতে পারতেছি সেই ধানমন্ডির সে দেখি এখান থেকে সেই বিঘে দিয়ে এখান থেকে তোমাদের এখন অ্যাকচুয়ালি পুরাতন হয়ে গেছে বলতে গেলে, ধানমন্ডি লেগে গেছে পুরাতন হয়ে গেছে এবং অনেক মানে দূষিত হয়ে গেছে, পানি থেকে শুরু করে সবকিছু এখানে মূলত কালো হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। আমি এখন ওপাশে ঘুরে ঘুরে যাচ্ছি, পুলিশ আমাকে আটকাই দিচ্ছে ওখান থেকে, বলে আপনি ওখানে যদি চাইলে ঘুরে ঘুরে খাওয়া যাবে। তো চলো আমরা ঘুরে যাই দেখি, এখানে দেখা দেখি। সো এটা হচ্ছে ঢাকার রাস্তা। রাস্তা দেখো গাইস, এ পাশ থেকে একটা আসছে, এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা, আবার এ পাশ থেকে একটা, ও পাশ থেকে একটা। সো ইস কল ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা। সো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই আমি, তাহলে বলা যায় যে মানুষের আসলে তো এখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি ডিমান্ড পূরণ করার জন্য কি মানে সেভাবে আর কি সরকার পদক্ষেপ নিচ্ছে। রাস্তা, কতগুলো রাস্তা একটা জায়গায় সীমিত হয়েছে। সো ইটস অ্যামেজিং, মানে ঢাকাতে আসলে দেখা যায়। এবং একটা বিখ্যাত বলে দিই যে তার তো এখানে নাই, তার নাকি অনেক বিখ্যাত, এখানে তারগুলো আছে, কারেন্টের তার, ওয়্যার, কারেন্টের যে ওয়্যারগুলো আছে এগুলো খুবই বিখ্যাত, মানে অনেক পেঁচানো থাকে এক জায়গাতে। সো এটাও ঢাকা শহরে দেখা যায় আসলে আর কি। তো বন্ধুরা ধানমন্ডি লেকে হচ্ছে আমি প্রায় কাছে চলে এসেছি, ওই পাশে ধানমন্ডি লেক, এটাই ধানমন্ডি লেক অ্যাকচুয়ালি, বাট ওই যে ওই পাশে হচ্ছে আমাদের সেই বিখ্যাত জায়গা, ওইখানে একটু এক্সারসাইজ করবো গিয়ে এখনই। এবং এটা রাস্তা, আমি এমনি যাচ্ছি এখন। সবাই জার্সি পরিধানত অবস্থায় ক্রিকেট খেলতেছে, সবাই এখানে বসে আছে দর্শক প্লাস প্লেয়ার। গুড আমার কাছে মনে হচ্ছে। এই যে সে হচ্ছে, এটা ছোট ব্রিজ, বাট মেনটাতে তো যাতে দিল না পুলিশ আজকে। এটা হচ্ছে মেন ব্রিজ, এখান থেকে তোমাদের লেকটা দেখা দেয়, বাট এখন দূষিত হয়ে গেছে, জানি না যে কেমন লাগতেছে দেখতে। এটা হচ্ছে ধানমন্ডি লেক, অবস্থা খারাপ এখন আর কি, মানে সরকারকে অবস্থা, কারণ আমাদের তো বাংলাদেশ যে রিভারিয়ান কান্ট্রি, তো সেদিক থেকে লক্ষ্য করলে আমাদের যে এই মৎস্য সম্পদ এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে রাখে। চলে আসলাম আমি সেই বিখ্যাত ধানমন্ডিতে। তো আমি এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে পাই যে কি আসলে আছে এর ভিতরে, তোমাদের দেখার পাশে ব্রিজ আছে এখানে একটা। অনেকদিন হলো গাইজ আমি একটু এক্সারসাইজ করি নাই, সো দেখা যাক আজকে পারি কিনা। রোজা রাখতে যেহেতু কষ্ট হয়ে যেতে পারে, বাট লেটস ট্রাই, মানে ট্রাই করতে সমস্যা তো পারতেছে। আমার পিছনে হচ্ছে ধানমন্ডি লেকে যত কিছু স্কাল্পচার বা স্ট্রাকচার আছে সব কিছুই। দেন এ পাশে হচ্ছে ধানমন্ডি লেকের সেই বিখ্যাত গোল চত্বর, তোমরা দেখতে পারতেছো। এখানে হচ্ছে রাত্রেবেলা আমি দেখছি যে ক্রিকেট বা ফুটবল খেলা হয়, বাট এখন যেহেতু রমজান মাসে এখন হয়তো বা হয় না, তোমার নাহলে তোমার দেখাইতাম। দেখতে পারতেছো এখানে যে গোল চত্বর, এখানে সামনের দিকে যাওয়া যাক, কি আছে দেখি আমরা। আর একটা মূল বিষয় সেটা হচ্ছে কি যে আমরা অনেক আগে এখানে আসছিলাম, আজ থেকে প্রায় 5 কিংবা 6 মাস আগে। তো এখানে দেখার মতো আসলেই শুধু বন জঙ্গল ছাড়া কিছু নাই। দেন এখানে একটা বেসিক্যালি বলা গেটের মতো করা আছে এটা এখানে। সো এখানে হচ্ছে আইএসএসবির কোচিং হচ্ছে, এক্সারসাইজ করবো। অনেকদিন হলো এগুলো থেকে আমি বাইরে ছিলাম, বাট লেট মি ট্রাই, আজকে ভীম দিব। সো দেখি 3 বা 4টা দিতে পারি কিনা আজকে, লেটস ট্রাই। দেন বাঞ্জি জাম্প আজকে দিব, বাঞ্জি জাম্প দেখি পারি কিনা। জিগজ্যাগ আছে, জিগজ্যাগ দিব। তো সব কিছু ইভেন্টই তোমার দেখাবো আজকে একটা একটা করে, দেখি পারি কিনা। তো বন্ধুরা এখানে আসার পরে দেখি অনেক হচ্ছে এক্সারসাইজ করার জন্য কিছু আছে, তোমাদের দেখা এখানে একটা ইয়া আছে, বিম আছে। সো বিমটা দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ এখানে অনেক পরিমাণে হচ্ছে আমাদের ইয়া লাগে, অনেক স্ট্রেস লাগে, প্লাস এখানে অনেক পরিমাণে স্ট্রেংথ লাগে। সো প্রথমে যাচ্ছিলাম এটা দেওয়ার জন্য। সো এটা দেওয়ার পর আমি দিব হচ্ছে বার্মা ব্রিজ দিব। সো বার্মা ব্রিজ দেওয়ার পরে আরও অন্যান্য কিছু আছে, তো সবগুলো দিব। সো দেখতে থাকো, এগুলো জাস্ট ডকুমেন্টারি আকারে থাকবে আমার কাছে, জাস্ট অ্যাজ এ মেমোরি হিসেবে। সো লেটস
ট্রাই দিস, যদিও অনেকদিন দেই নাই। তো বন্ধুরা জানি না কি হবে না হবে আমার সাথে, বাট লেট মি ট্রাই। তো এখন দেবো জিগ জ্যাক। তো বলতে অনেকদিন হচ্ছে বার্মা ব্রিজ দেয় নাই, বাট আজকে দিব। যেহেতু অনেকদিন আগে দিয়েছি, এখন হয়তো ওইভাবে আমার প্র্যাকটিস নাই, বাট ট্রাই করতে সমস্যা নাই। এরপরে দেবো ল্যাডার। সো 4টি ইভেন্ট দিয়ে চলে যাবো আজকে আমি। সো দেখতে থাকো। সো বন্ধুরা এখন দেবো ল্যাডার। দেখতে পাচ্ছ পিছনে অনেকদিন দেই না যদিও, বাট ট্রাই করবো। তো বন্ধুরা 4টি ইভেন্ট শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। বাট কষ্ট হয়ে গেছে, এখন রোজা রাখছে অ্যাকচুয়ালি, পানি পিপাসা লাগতেছে আস্তে আস্তে, বাট আমি আর অত বেশি প্রেশার দিব না। এখানে দেখাই তোমাদেরকে, অনেকে অনেকে এখানে জিম টিম করতেছে বলতে গেলে, অনেকে এখানে যেই গোল চত্বর আছে এখানে, এখানে অনেকে জিমনেশিয়ামের অনেক কিছু আছে। সো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আমি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এবং গাইজ আজকে দুপুরবেলা হচ্ছে, দুপুরের পরে আমি বাইরে যাব। বাইরে যে হচ্ছে বিভিন্ন ধরনের যেই ইফতারের ব্যবস্থা সেটা আমাকে নিজেই করতে হবে, কারণ আমি ঢাকাতে আসার পর এখন ইফতারির যেই নিজে তৈরি করার যেই ওগুলো এখনো করি নাই। তো ওই জন্য আজকে ওটার জন্য সেপারেট ব্লগ আনবো আজকে। সো দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত স্টে সেফ, স্টে ফাইন। দেখতে পারতো আবারও চলে আসছে এখানে। সো এটা হচ্ছে সেই আমাদের ধানমন্ডি সেই মেন ব্রিজ। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত স্টে সেফ, স্টে ফাইন। আল্লাহ হাফেজ।